আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একজন কারিগর, নির্মাতা কারিগর, বিশেষ করে টেকনিক্যাল যত কাজ আছে বিল্ডিংয়ের, তো এরকম একটা রানিং অবস্থান কাজ ছেড়ে হাঁস পালনের জন্য উদ্যোগ নিয়ে তো অনেক দিক দিয়ে শিক্ষা হয়েছে। তো কাজ ছেড়ে দেওয়ার পিছনে অবশ্যই অনেক কারণ থাকে। তো প্রথমত কাজ তো কাজই, মানুষের কাজ করলে কীরকম মূল্যায়ন পাওয়া যায় এটা তো যারা কাজ করে, যারা চাকরি করে তারাই জানে। তো গত করোনা মৌসুমে আমি এক জায়গায় চাকরিরত ছিলাম এজ এ ইলেকট্রিশিয়ান পাওয়ার প্ল্যান্টে। তো করোনা চলাকালীন সময়ে তো আমাদের কাজে বিঘ্ন ঘটে, যে সব জায়গাতে লকডাউনের কারণে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তো তারপর থেকে আর চাকরিতে যাওয়া হয়নি। তো বাড়িতে এসে টেকনিক্যাল কাজে যোগ দিলাম। যন্ত্রপাতি আগেরও ছিল, আর কিছু কিনে নিলাম। তো ইলেকট্রিক, স্যানিটারি অ্যান্ড টাইলসের কাজ আমার প্রতিনিয়ত হতো। তো এমন সময় ছিল যে কাজের চাপে যে করোনার যে ভ্যাকসিনটা নেওয়া যাব ওই সময়টা পাইনি, মানে টাকা যে ভ্যাকসিনটা নেব এরকম ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। তো অনেক বছরই কাজ করলাম, তবে আমি দেখলাম যে কাজ করলে আপনার জীবন চলে যাবে, কাজ করতে করতে কাজ শেষ হবে না। কিন্তু শুধু কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে কিছু একটা করার মতো একটু দুরাশা হয়ে থাকে। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমার হাঁস পালনের শখ আছে। কিছুদিন মুরগিও পালন করেছি, সোনালী মুরগি। তো এতে লস খেয়েছি। তো অনেক সময় বলে থাকি যে অনেক শখের জিনিসে লস দিতে হয়। তো এই লসকে উপেক্ষা করে শখ পূরণ করাই এক ধরনের বোকামি এবং পাগলামি। তো যাই হোক, আমি লস স্বীকার করে শখ পূরণ করতে ইচ্ছে করি। তো আবারও এই হাঁস পালনে নামলাম। তো আমার 5-6 বছরের হাঁস পালনের অভিজ্ঞতা, যে হাঁসের কোন সময় কী রোগ হয়, কোন সময় হাঁস পালন করলে, কোন সাইজের, কোন দিনের, কোন বয়সের, কোন জাতের হাঁস পালন করলে কোন মৌসুমে ভালো দাম পাওয়া যায়, মোটামুটি ভালো আইডিয়া হয়েছে। তবে আপনি যত কিছুই করেন না কেন, আপনি যতই জানেন, যেহেতু এটা ব্যবসায়িক জিনিস, ব্যবসা তো একা হয় না, কারোর সাথে লেনদেন করতে হয় যে কোনো দিক দিয়ে, যে কোনো জিনিসের জন্য। তো ওই লেনদেনটা যদি আপনার পারফেক্ট না হয়, ক্লিয়ার না হয়, তাহলে লাভ করাটা অনেক কষ্টকর হয়। তো আমার হাঁসগুলো কিনেছি যার কাছ থেকে, সে আমার সাথে ভীষণ বড় একটা বাটপারি করেছে। তো তারপরেও আমি ওর সাথে খারাপ ব্যবহার করিনি। সে আমাকে আশা দিচ্ছে যে ভবিষ্যতে লেনদেন করলে এরকম হবে না। তো সে ইচ্ছা করে করতে পারে, অনিচ্ছাই হতে পারে। কারণ আমার সাথে কথা ছিল আমাকে এক গ্রেডের, এক কালারের খাকি ক্যাম্বেল শুধু মহিলা বাচ্চা দেবে, সেই দাম মতে আমি তাকে পেমেন্ট করেছি। তো যে কিছু বাচ্চা অর্ডার করেছিলাম, বলে মূলত 1100 বাচ্চার অর্ডার করছিলাম। তো প্রথমত 1000 অর্ডার করার পরে আমি আরও 100 বাড়িয়েছিলাম, যে শুধু 1000 মহিলা অর্ডার করেছি। তখন ভাবলাম যে সাথে কিছু পুরুষ হলে ভালো হয়। এমনিতেও শুধু মহিলা যদি দিয়ে থাকে তার মধ্যে পুরুষ কিছু আসে। তারপরে আমি ভাবলাম যে আরও 100 পুরুষ হাঁস আনি। তো তাকে আমি 1100 হাঁসের টাকা পেমেন্ট করার পরে সে আমাকে মোট 980 পিস বাচ্চা দিয়েছিল। তো আমি বাচ্চাগুলো রিসিভ করার পরে যখন আমি বোর্ডিংয়ের শেডে ছাড়ি, তখন আমি 2-1টা ক্যারেট গুনে দেখি যে বাচ্চা কম হচ্ছে। তখন আমি সাথে সাথে ওকে ফোন দিয়ে বললাম যে 1 ক্যারেটে 70 পিস করে বাচ্চা আছে। উনি বলছে না, 80 পিসের মতো, 75 পিস করে আছে। তো মোট 14 ক্যারেট মাল দিয়েছে আমাকে, 980 পিস। তো উনি বললো ঠিক আছে, বাচ্চা কম হলে টাকা ফেরত দিয়ে দিবি। তো আজকে প্রায় 1.5 মাস এখনও দিতেছে। তো ব্যবসার মধ্যে লস লাভ থাকবেই। তবে ব্যবসা যে বলছি, যে ব্যবসার মধ্যে আপনি যদি কিনে বা লেনদেনে সুবিধা না করতে পারেন তাহলে লাভবান করা খুব কষ্টের। তারপরেও আশাবাদী, আমার এখন যেগুলো আছে সেগুলো থেকে মোটামুটি লস থেকে যাতে উঠতে পারি সেই আশা। তো এবার বলি যে আমার হাঁস পালনের যে এক্সপিরিয়েন্সটা, তা আপনি যদি হাঁস পালন করেন বাচ্চা দিয়ে, তাহলে অবশ্যই, যেমন আমি নিয়েছিলাম চৈত্র মাসের শুরুতে। কারণ আমাদের যে ধানগুলো কাটছে এবছর বেশিরভাগই হাইব্রিড ধান লাগিয়েছে, একটু নামিলা পড়ছে।
তো সেই হিসেবে আমার একটু খাবার খরচটা বেশি হয়ে গেছে, কারণ বাচ্চাকে আপনি 15-20 দিন ঘরে আটকে খাওয়াইলে তেমন খরচ হয় না। যদি বেশি দিন আটকা পড়ে ঘর থেকে খাবার খাওয়াইতে হয় তাহলে অনেক খাবার লাগে, তো সেই দিক দিয়ে একটু লসের পরিমাণটা বেড়ে যায়। আর যদি আপনি অল্প দিন ঘরে রেখে এরকম খোলা মাঠে খাওয়াতে পারেন তাহলে খরচটা কম আসে, পুঁজিটা কম লাগে। তো আমার এখানে প্রায় 980 পিস হাঁস ছিল, তা থেকে কিছু হাঁস অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছে। তো এখন প্রায় 650 মতো আছে। এগুলোতে আমার প্রায় লাখখানেক টাকা চলে গিয়েছে খাবারে এবং অন্যান্য মেডিসিনে। তো হাঁস পালন করতে অবশ্যই সময়টাকে টার্গেট করবেন আপনার এলাকায়, যে কোন সময় কোন মাসে মাঠটা ফ্রি হয় এবং কম খাবারে আপনি হাঁসগুলোকে পরিপূর্ণ করতে পারবেন বিক্রি পর্যন্ত। আর হাঁসগুলোকে অবশ্যই সময় মতো যে ভিটামিনযুক্ত খাবার, বিশেষ করে ফিড, আমি এগুলোকে ব্রয়লার ফিড খাওয়াই। তো কিছুদিন যে আমার কাছে টাকা কম ছিল সেই কারণে, আর যেহেতু মাঠে ছেড়েছি তো ঘরে খাবার দিতে পারিনি বিদায়, আর মাঠটাও এখন শুকিয়ে আছে সেজন্য খাবার একটু সংকটে। তো এই ধান কাটার পরে এই ক্ষেতে আজকে